আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডালপুরি। আমি এরকম ফোলা ফোলা ডালপুরি বানিয়ে দেখাবো। এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তার জন্য প্রথমে আমি কিছু ডাল নেব। আমি মুসুর ডাল নিয়েছি, একটা ছোট পিয়ালার অর্ধেক পিয়ালা ডাল নিয়েছি। এরকম ছোট একটা পিয়ালা ডালটা ঘষে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ ডালে ময়লা বেরোবে ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ডালটা নিয়ে নিলাম। এবার কিছু মশলা অ্যাড করব। চা চামচের 4/1 ভাগ আদা পেস্ট দিলাম। চা চামচের 4/1 ভাগ নুন দিলাম। নুনটা অবশ্যই দেবেন, কারণ এটা ডাল রান্নার মতো নয়। চা চামচের 4/1 ভাগ জিরের গুঁড়ো দিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো। আর চা চামচের 4/1 ভাগ গরম মশলা দিয়েছি। গরম মশলাটা আপনারা একটু কমই দেবেন, বেশি দেবেন না। এবার হাত দিয়ে জাস্ট একটু ঘষে নিলাম। নিয়ে আমি অর্ধেক গ্লাসের জলটা দেবো, সিদ্ধ করতে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে আমি সিদ্ধ করব। প্রথমে ফুটে গেলে তারপরে লো ফ্লেমে সিদ্ধ করব। দেখুন এরকম ঠিক সিদ্ধটা হবে। নুনটা দেওয়ার কারণে একদম ডাল রান্নার মতো ডালটা সিদ্ধ হবে না, ঠিক এই রকম একটু গোটাও থাকবে, আবার একটু হাত দিয়ে প্রেস করলে ভেঙে যাবে, এই রকম থাকবে। ডালপুরির জন্য এরকমই ডাল সিদ্ধ দরকার, তাই নুনটা অবশ্যই দেবেন। এবার আমি একটা ঠান্ডা করতে দিলাম পাত্রে, এরকম ছড়িয়ে ঠান্ডা, প্রথমে পুরটা ঠান্ডা করে নিতে হবে। গরম পুর দেওয়া যাবে না, তাই ঠান্ডা করে নিতে হবে। এবার একটা বলে আমি ছোট পিয়ালার 2 পিয়ালা ময়দা নিয়েছি, তাতে অল্প একটু নুন দেবো, দিয়ে মাখিয়ে নেব। তারপর 1 চামচ সাদা তেল দেবো। চা চামচের 1 চামচ তেল দিয়েছি, সেইটাও হাতে ঘষে ঘষে মাখিয়ে নেব। মাখানোর পর আমি নর্মাল এমনি জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে একটা ডো তৈরি করব। একদম পাতলাও নয়, আবার একদম খুব শক্তও নয়, একটু মিডিয়াম শক্ত, একটু হালকা থাকবে, এরকম ডো তৈরি হবে মসৃণ। এরকম হাত দিয়ে ঘষে ঘষে ঠেসে ঠেসে মাখাতে হবে। দেখুন এইভাবেই ভালোভাবে দলে নিতে হবে, ঘষে ঘষে ঠেসে ঠেসে মাখাতে হবে। মসৃণ করে মাখানো হয়ে গেছে। এবারে আমি হাতে অল্প একটু তেল নিয়ে ময়দাটাই মাখিয়ে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। আবার একবার আমি ডোটা হাত দিয়ে মথে নেব এইভাবে। এবারে আমি লেচি কেটে নেব। আমি একটু মিডিয়াম সাইজ লেচি কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন। আমি একটু বড় সাইজ পুরি বানাবো, তাই একটু মিডিয়াম সাইজ লেচি কেটে নিচ্ছি। এই রকম সব কটা এইভাবে কেটে নেব। সব লেচি কটা কাটা হয়ে গেছে। এবারে আমি একটা লেচি নিলাম, একটু ময়দা গায়ে মাখিয়ে নিলাম। এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খুরিয়ে আকৃতি করে নিতে হবে। নিয়ে আবার এই হাতে এইভাবে রেখে একটু খোলতা করে 2 চামচ আমি ডাল সিদ্ধ দিয়ে দিলাম। দিয়ে এবারে সাইড থেকে এইভাবে ফোল্ড করে মুড়ে মুড়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে এরকম আবারও গোল করে মসৃণ করে এইভাবে সবকটা আমি এরকম গোল করে নেব। পুরগুলো সবকটা আমার ভরা হয়ে গেছে। এবারে আমি একটা প্রথমে যেই লেচিটাই পুর ভরেছিলাম সেই লেচিটা নিয়েছি। এবার হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। আর লেচিগুলো অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, না হলে ড্রাই হয়ে যাবে। এইভাবে বেলে নেবেন, খুব বেশি মোটাও বেলবেন না, আবার একদম পাতলাও নয়, আর চেপে বেলবেন না, তাহলে ফেটে পুর বেরিয়ে যাবে।
একটা কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি, দেখুন ঠিক এরকম সাইজ হবে। এবার একটা পুরি দিয়ে দিলাম। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। লুচিটা এবারে ভাজা 1 মিনিট পর আস্তে আস্তে চেপে আমি এবার উল্টে দেব। দেখুন কেমন ফুলে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে এক ধার দিয়ে চাপ দিলে লুচিটা এরকম ফুলে যাবে। আবারও এক সাইড আমি ভেজে নিলাম। এরকম করে আমি সব কটাই ভেজে নেব। দেখুন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম যেমন খাস্তা কচুরি হয় সেই রকমই খেতে লাগবে। এই ডালের এই পুর ভরা এই পুরিটা খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি একটা আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, সব কটাই এইরকম ফুলবে। ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে, ঠিক এই রকমই হবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যে কোনো মাংসের সঙ্গে খুব ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুদা হাফিজ।